হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। রুই মাছ, আলু, ফুলকপি, মটরশুঁটি দিয়ে দারুণ টেস্টি একটা রেসিপি হবে। তো তোমরা দেখতে থাকো। খুব কম তেলে কম মশলায় এত সুন্দর একটা রেসিপি কি করে হয় দেখতে থাকো। তো কড়াতে তেল গরম করতে দিয়েছিলাম, তেল গরম হয়ে গিয়েছে। এখন মাছগুলো ছেড়ে দেবো। তো এইভাবে আমি সব মাছগুলো দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ ভাজার জন্য ছেড়ে দেবো। তো মাছগুলো দেখতে পাচ্ছ খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি আমি। এখন তুলে নেবো একটা একটা করে। তো মাছ ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ফুলকপিগুলো। খুব ভালো করে তেলের সঙ্গে নেড়ে চেড়ে নিয়ে আমি ভাজার জন্য ছেড়ে দেবো কিছুক্ষণ। তো ফুলকপিটা ভাজতে দিয়েছিলাম, এখন আমি দিয়ে দেবো আলু। এক সাইড দিয়ে আলুটা দিয়ে দেবো। আলু ও ফুলকপি খুব ভালো করে আমি ভেজে নেব। তো ফুলকপি ও আলু খুব ভালো করে ভেজে নিয়েছি, লাল লাল করে দেখতে পাচ্ছ। এখন তুলে নেব। তো কড়াতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দেবো পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু ভাজার জন্য ছেড়ে দেবো কিছুক্ষণ। বেশ ভাজা ভাজা হয়ে এসছে দেখছো। দিয়ে দেবো মটরশুঁটি। মটরশুঁটি একটু হালকা হালকা করে ভেজে নিয়েছি। দিয়ে দেবো টমেটো, পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি। কিছুক্ষণের জন্য আমি ছেড়ে দেবো, যতক্ষণ না টমেটো কাঁচা গন্ধটা যায়। টমেটো ও পেঁয়াজের পেস্টটা আমার ভাজা হয়ে এসছে দেখছো। কাঁচা গন্ধটাও কেটে গিয়েছে। এখন আমি দিয়ে দেবো আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা। একটু ভালো করে ভাজা ভাজা করে নেব মশলাটা। তো এটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ। তো এখন দিয়ে দেবো আমি অল্প লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, টেস্টের ব্যালেন্স রাখার জন্য চিনি ও লবণ। তোমরা চাইলে চিনিটা নাও দিতে পারো। সব উপকরণ মিলে খুব ভালো করে আমি কষিয়ে নেব কিছুক্ষণ। তো মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ। এখন দিয়ে দেবো ভেজে রাখা আলু ও ফুলকপি একসঙ্গে দিয়ে দিলাম। খুব ভালো করে আমি মশলার সঙ্গে আলু ফুলকপি কষিয়ে নেব। ভালো করে আমি কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আলু ও ফুলকপি। এখন আমি জল দিয়ে দেবো একটু। তো জল দিয়ে দিয়েছি, কিছুক্ষণ ফোটার জন্য আমি ছেড়ে দেবো। ঝোলটা ভালোভাবে ফুটে গিয়েছে দেখতে পাচ্ছ। এখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো আমি সব দিয়ে দিয়েছি। খুব ভালো করে ঝোলের সঙ্গে আমি ভিজিয়ে দেব। কিছুক্ষণ ফোটার জন্য আমি ছেড়ে দেব। আমার হয়ে এসছে দেখতে পাচ্ছ, একদম রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। তো এখনকার মতো এই পর্যন্তই থাক। আবার ফিরে আসছি নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।